পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পুজোতে আমি পড়ি না, কিছু করি না, আমি শুধু ঠাকুর দেখতে বেরোই। হ্যাঁ হ্যাঁ। কার সাথে যাও ঠাকুর দেখতে? মা আর বাবার সাথে। পায়ে ফসকা পড়ে যায় না হাঁটতে হাঁটতে? না, ঠাকুর দেখতে যাওয়া মানে তো অনেক হাঁটা। আমাদের গলির মুখেই তো ঠাকুর যায়। ওটা ভাসানের সময় তাই না? হ্যাঁ, তাহলে বাকি 4 দিন কি করো? বাকি 4 দিন ঠাকুর যায়। বাকি 4 দিনও ঠাকুর যাচ্ছে? ঠাকুর কি সারাক্ষণ ধরে রাস্তাতে হাঁটছে নাকি? ঠাকুর তো প্যান্ডেলে থাকে, আমরা হেঁটে হেঁটে যাই। 4 দিন ঠাকুর প্যান্ডেলে ছিল আর শেষের দিনে ঠাকুর চলে গেছিল। হ্যাঁ, তুমি তাহলে শেষের দিন ভাসানের দিন দেখো। কটা জামা হয়েছে পুজো? 3টে। 4 দিন পুজো, 3টে জামাতে কি করে হবে? আরো জামা কিনবো তো। সকালে একটা পরবে, বিকেলে একটা পরবে, 4 দিনে 8খানা জামা। আরো কিনবো। হ্যাঁ, মাকে বলবে মা আমার 8টা জামা চাই। 4 দিন মাকে বলেছি। কি বলেছো? যে আমার জামা চাই। হ্যাঁ, 8টা জামা। 8টা কটা? 8টা। 3টে হয়েছে, আরো 5টা হবে। পূজোর পরেই আমার পরীক্ষা। মা দুর্গা পরীক্ষাও দেবে? লিখতে ভালোবাসি। লিখতে ভালোবাসো, পড়তে ভালোবাসো না? বললেই মার্কেটার। কেন? নতুন পড়া পারি না তাই। কি দিয়ে পেটায়? কিছু তার বাকি নেই, রিমোট, স্কেল, ফোন সব দিয়ে পারে। চল মার। রিমোট দিয়ে মারে? মানে রিমোটটা তো এইটুকুনি, ওটাতে কি করে মারে? এরকম ভাবে মেরে দেয়। গায়ে ছুঁড়ে মারে? ছড়ে না, এরকম ভাবে হাত দিয়ে মারে। ও, রিমোটটা হাত দিয়ে ধাবাস ধাবাস করে মারে। আচ্ছা, তারপর স্কেল? স্কেল, চিরুনি। চিরুনি? আর ফোন। ফোন মানে মোবাইল ফোন? হ্যাঁ, মাঝে মাঝে মারে আমাকে ফোন দিয়ে। বাবা, আমি তো দেখছি তোমার হাতে 10টা অস্ত্র, আমার হাতে তো আরো বেশি অস্ত্র। চল মার। মা যেটা পায় সেটা দিয়ে মারে। মা সারাদিন কি করে? মা সারাদিন কাজই করে, আমার পিছনেই পড়ে থাকে জাস্ট। তাই না? কি করে তোমার পেছনে পড়ে পড়ে? আমাকে স্কুল নিয়ে যায়, আমাকে জিমনাস্টিক যায়, কিন্তু টাকাগুলো দেয় আমার বাবা। টাকাটা বাবা দেয়, মা বাকি কাজটা করে, নিয়ে যাতায়াত করে। মা খুব রাগী। কার কার উপর রাগ দেখায়? আমার ওপর আর বাবার ওপর। বাবাকেও বকা দেয়? বাবা সব পারে, কিন্তু মাই একমাত্র সবাইকে মারে। চল মার। বাবাকেও মারে? কামড়ে দেয়, চুলমুটি ধরে ভাগ দিয়ে দেয়। হয়ে গেল। আজকে বাড়ি গিয়ে তোমায় খুব ভালো করে মা আদর করে খাওয়াবে। চল মার। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি কি পারো তুমি? পড়া, জিমনাস্টিক পারি। ভেরি গুড। নাচ পারি, নাচতে আমার খুব ভালো লাগে। কি নাচ শেখো? ভারতনাট্যম। বাহ, ভেরি গুড। তুমি বড় হয়ে তাহলে কি হতে চাও? ডান্সার। ভেরি গুড। আজকে তুমি এখানে দুর্গা রূপে এসছো, বাপের বাড়িতে এসছো। এমনি দুর্গা কোথায় থাকে অন্য সময়? কৈলাস, শ্বশুর বাড়ি। তাহলে বর কোথায় থাকে? বড় কৈলাসে থাকে। বর কি করে সারাক্ষণ? দুর্গার বর দুর্গার বর রেগে গেলে তাণ্ডব করে। তাণ্ডবটা কিরম করে? টুকটুকে বাজাতে লাফায়। তখন তুমি কি করে সামলাও? তখন আমি রিলস করি। তুমি শিবের সাথে রিলস বানাও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা দুর্গা, দুর্গা পুজোর প্ল্যান কি? দুর্গা পুজোর প্ল্যান? হ্যাঁ, কি করছো? জানি না। বাড়িতে বসে থাকবে নাকি? না। না মানে? দেখতে যাই। তাহলে তুমি কৈলাসে ফেরত চলে যাও, কৈলাসে গিয়ে থাকো। না। কেন? ঠাকুররা থাকে। তুমি কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে? আমি প্যান্ডেলে যাব। ঠাকুর দেখতে ভালোবাসো তো? হ্যাঁ। বাবা নিয়ে যায় ঠাকুর দেখতে? হ্যাঁ, নিয়ে যায়। বাহ, কি খেতে ভালোবাসো? বিরিয়ানি। সবাই খালি বিরিয়ানি ভালোবাসে, আর কিছু ভালো লাগে না খেতে? ভাত খাই বাড়িতে, ভাত। ভাতের সাথে আর কি খাও? মাছের ঝোল। মা কি মাছটা বেঁচে দেয় না নিজে খাও? মা খাইয়ে দেয় আমাকে। তুমি একা খেতে পারো না, এখনো বেবি তুমি। হ্যাঁ। ইউকেজি ডিতে উঠে আছি। তাই নাকি? বাবা, অনেক বড় হয়ে গেছে, ইউকেজি ডিতে উঠে গেছে। আমি তো এতটা উঠতেই পারিনি, আমি তো ইউকেজিতে যাইনি। তাহলে তাহলে তার আগেই আমার স্কুল থেকে বার করে দিয়েছে, লোয়ার নার্সারি। আর পাস করতে পারিনি, লোয়ার নার্সারি পড়ে। আমি
আমি পারি পড়াশোনা। পড়াশোনা করো তো? হ্যাঁ। কি পড়াশোনা করছো? নাম্বার করি। ভেরি গুড। আর কি করো? 1 থেকে 100 অবধি কাউন্ট করি, লিখি। আচ্ছা, ভেরি গুড। তুমি গান জানো? হ্যাঁ। কি গান জানো? আমি বলবো? হ্যাঁ, করো তো, গান একটা শোনাও তো। মাদন হাওয়ায় হাওয়ায় গলে ছিঁচে যায়, মাদন হাওয়ায় হাওয়ায় গলে ছিঁচে যায়, আমার আপন হারায় প্রাণ আমার মাদন ছাড়া যায়, রাগন হাওয়ায় হাওয়ায় গলে ছিঁচে যায়। আগুন বাহ, বাহ, হাওয়ায় বাহ, খুব সুন্দর। হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায়। তুমি বড় হয়ে কি হবে বাবা? পুলিশম্যান হব। পুলিশ? কেন? চোর। বাবা কি পুলিশ? না, তাহলে বাবা অফিসে যায়, পুলিশ কি করে? ওরা চোরকে ধরে জেলে বন্ধ করে দেয়। হ্যাঁ, তো চোর ধরবে তুমি? কে শিখিয়েছে এটা? এটা আমি ফোনে দেখাচ্ছি। ফোনে আবার কি দেখেছো? এটা কি? পুলিশম্যান হয়ে চোরকে ধরে আর জেলে বন্ধ করে দেয়। তুমি মোবাইলে কি দেখো? মোবাইলে যাইতে দেখি। তো মা সারাদিন কি করে? মা তো সারাদিন মন দেখে, আমি কিছুই বলি না। মা সারাদিন ফোন নিয়ে বসে থাকে, তুমি কিছুই বলো না? না, মা ফোনে কি দেখে? মা ফোনে ওই গালে কি মাখে জানি না, ওইগুলো কি মেকআপের জিনিস দেখে? হ্যাঁ। মুখে লাগিয়ে রাখে সারাক্ষণ? না না, তাহলে যখন ঘুরতে যায় তখন মেকআপ করে অনেক। ও, যখন ডাক্তারের কাছে যায়, যখন ঘুরতে যায়, যখন শপিং আচ্ছা। মেলায় যায়। ডাক্তারের কাছেও মেকআপ করে যায়? হ্যাঁ। তোমাকেও সাজিয়ে দেয়? আমাকে একটুখানি মেকআপ করায়। তোমাকে একটুখানি মেকআপ? তুমি তো ছোট, তোমার মেকআপ করার দরকার নেই। তোমাকে এমনি এত সুন্দর দেখতে, তোমার মেকআপ করতে হবে না। হাতের চুড়িগুলো কি সুন্দর। আওয়াজ হয়? হ্যাঁ, তাই তো দেখছি, ঝনঝন করছে একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার রত্নাদি। নমস্কার। সঙ্গে কে রয়েছে? আমার হাসবেন্ড। কি নাম আপনার? আমার নাম অসীম কুমার সাহা। অসীম কুমার শাহ। কতদিন বিবাহিত জীবন? আমাদের বিবাহিত জীবন 35 বছর হয়ে গেল। 1 ঘন্টার দেখাতে বিয়ে হয়ে গেছে আমাদের। মানে এক দেখাতেই মেয়ে ফাইনাল করে ফেললেন? বিয়ের সাথে ব্যাপারটা হচ্ছে পুরো ভাগ্যের উপরে। তাই তো। হ্যাঁ, আমাদের কপালে ছিল যে আবার এক দেখাতেই বিয়ে হবে। ওনার বাবা বলছে দেখ তুমি এইভাবে আসা যাওয়া করবে না, আমার একটু অসুবিধা হবে। আমি বললাম যে আমি যাকে ভালোবাসবো তাকে তার বাড়িতে আসতে পারবো না বলে বিকালবেলা বললাম দেখা করতে। বিকালবেলা আসলো, আমার একটা বন্ধু বাড়িতে চলে গেলাম। বন্ধু বাড়িতে নিয়ে গিয়ে কালী ঠাকুরের ফটো ছিল, সেখান থেকে কালী ঠাকুরের কপালে যে সিঁদুর ছিল সেই সিঁদুর নিয়ে আর লাগিয়ে দিলাম। মেজদা হচ্ছে বলেছিল যে না আমরা এইভাবে আমরা ঘরে তুলবো না। পাড়ার কিছু ছেলেরা বলল তুই ঘরে তোলে না তোলার কে, যে বিয়ে করে নিয়ে এসছে সেই তার বউকে খাওয়াবে। এই করে 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 35 বছর কেটে গেল আমাদের। দাদা কি করতেন তখন? মানে এসব কিছু করতো না, আচ্ছা। বেকার। তারপরে বাচ্চা কাচ্চা হলো, কি খাওয়াবো, 50 সাবু এনে বাচ্চাকে খাওয়ানো হতো। 1 পো দুধ, 2টো বাচ্চা, শাশুড়ি, ওনাকে ইয়ে করতাম, খাওয়াতাম। খাওয়াবার পরে তারপরে আর একটা বাচ্চা হয়। উল্টা মাথায় এলো কি করে আপনার? ফুলটা হচ্ছে আমাদের মাথায় আসেনি, আমাদের প্রতিবেশী ধরতে পারেন, তাকে আমরা দিদি বলে ডাকি। সে দিদি বলল তুই এক কাজ কর, এইভাবে সংসার চালাতে পারবি না, তুই হচ্ছে ফুলের ব্যবসা কর। আমি বললাম ফুলের ব্যবসা তো আমার অনেক টাকার ব্যাপার। বলে টাকা তো চিন্তা করতে হবে না। সে তখন আমাকে 300 টাকা দিল তখনকার দিনে। 35 বছর আগে 300 টাকা দিল। সেই 300 টাকা দিয়ে আজকে মোটামুটি আমি এত কিছু করেছি। এই দোকানটা কোথায় ছিল? দোকানটা ছিল আমাদের এই মানে লাইনের ধারে, সুভাষ গ্রামের এই ট্রেন লাইনের ধারে। লাইনের ধারে। যে এরপরে যে এই যে ছেলে হওয়া, তাদের যে পড়াশোনা, আপনাদের কি ফুলের ব্যবসা আস্তে আস্তে বাড়তে শুরু করলো? হ্যাঁ, ফুলের ব্যবসা বাড়তে শুরু করলো আস্তে আস্তে। তারপরে শুধু ফুলের ব্যবসা না, তখন চিন্তা করে দেখলাম কি করে বড় হবার চেষ্টা করতে হবে। মানে সারা সিজনে সব রকম ব্যবসা করেছি আমরা, আমাকে মাটি পর্যন্ত কেটেছি।
যে মাটি কাটাটা, এটা এটা কোথায় মাটি কাটতেন? আপনার বাড়িতে বললেন যে আমার এইটুখানি মাটি কুপি দিতে হবে, আমি গিয়ে কুপি দিয়ে আসলাম গিয়ে। মানে আপনাদের সংসারের জন্য রোজকার ইনকামটা রোজ দরকার। রোজের ইনকাম অনেক দিক দিয়ে আমার ছিল, যেমন আমি নিজের রিক্সা চালাতাম। ও, আপনি রিক্সাও চালিয়েছেন? হ্যাঁ, সব রকম কাজ করতেন। তখন আমাকে তুলে এনে দিত, আমি তুমি আর একটা কিছু করো, খাওয়াবো কি করে, বলছে মাকে তুমি নিয়ে আসতে, আমি ঠিক চলে যাবে, তার আশীর্বাদে ঠিক চলে যাবে। শুনুন, মানুষের জানো তো মানুষ জন্ম পায় না, মানুষ জন্ম পেয়েছি, মানুষ জন্মকে এইভাবে নষ্ট করলে হবে? যতদিন বাঁচবো লড়তে হবে। কত বড় কথা বললেন আপনি। 2 বছর ধরে ওনার স্ট্রোক হয়ে গেছে। আপনাকে দেখে কে বলবে আপনার স্ট্রোক হয়েছে? আপনি এত বড় কথা বলে যে মানব জন্ম, আমি মনে প্রাণে প্রতি সেকেন্ডে প্রতি ক্ষণে মুহূর্তে আমি অনুভব করি যে মানব জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম। কি সুন্দর, আপনার বড় হবার ইচ্ছা ছিল। তো আপনার বড় হওয়াটা, সেটা ঠিক আজকে যেখানে দাঁড়িয়েছেন আপনি এটাকেই বলছেন। হ্যাঁ, সবাই খুশি হয় না এত তাড়াতাড়ি। না, মানে মনোবলটা একটু ভেঙে গেছিল। কেন মনোবলটা ভেঙে গেছিল? যে আমার এমন কিছু করার ক্ষমতা নেই। আবার একটা মনোবলটা কিছুটা আপনাদের দয়াতে আবার আসলো। আজকে এই যে আমার বাড়িতে এসছেন। আপনার মনোবল আসেনি, আমরা মনোবল পেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি নিশ্চিত ছিলাম যে মাই আমাকে রক্ষা করবে। তোমার বাবাই কি বলে দেখো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো, ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। তোমাকে ধন্যবাদ, তুমি সত্যিই আমার কথা রেখেছো। কি কাণ্ড হলো বলো তো, আমার না ভয়ে এখনো হাত পা কাঁপছে। গুলিটা যদি কোনোভাবে তোমার গায়ে লেগে যেত তাহলে কি হতো বলতো তো? এই মা ঘোমটাকালীর আশীর্বাদ ছাড়া কিচ্ছু নয় গো। নয়তো দেখলে না গুলিটা কিভাবে ওই থালার মধ্যে বাউন্স খেয়ে লেগে আবার ওই শয়তানটার বুকে গিয়ে লাগলো। কিন্তু এই লোকটা কে আর এখানে এতজন থাকতে গৌরীকেই বা কেন অ্যাটাক করলো সেটাও তো জানা দরকার। শুনছান, খবর আছে, আমি খবর নিয়েছি লোকটা একটা স্নাইপার। আন্ডারওয়ার্ল্ডে ওর বেশ নাম ডাক আছে। আমি ওই আমাদের ডিডি ডিপার্টমেন্টের এক চেনা জানা ফিশার আছে, তার থেকে খবর নিয়েছি। লোকটা কিন্তু কোনো টার্গেট মিস করে না নর্মালি। আজকে গৌরীর কপাল ভালো যে ও বেঁচে গেছে। স্যার, আমরা একটু গৌরীদেবের সাথে কথা বলতে পারি? উনি এখন সুস্থ আছেন? হ্যাঁ, আসুন, এসো এসো। গৌরী, এরা তোমার সাথে একটু কথা বলতে চাইছেন। আমি ওদের বলেছি এটা পুরোটাই বিরোধীদের কাজ। আমরা তীব্র আন্দোলন করবো, এর প্রতিবাদে তীব্র আন্দোলন করবো। যখন আপনার উপর গুলি চালানো হয়েছিল তখন আপনার কি মনে হয়েছিল? হ্যাঁ, ওনার দারুণ লাগছিল। ওনার মনে হয়েছিল উনি বেড়াতে এসছেন, ওই বেড়াতে এসে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম ফিলিং হচ্ছিল। কি সব! ম্যাম, আপনি ওই লোকটার উদ্দেশ্যে কিছু বলবেন? একটা লোক গৌরীকে মারতে এসে মারা গেছে, তাকে গিয়ে কি বলবে? আপনার আত্মা শান্তি পাক, এটা বলবে? সত্যি উল্টো পাল্টা প্রশ্ন করো না। এই কোন কাগজ থেকে তুমি? দেখি নাম দেখি। ও, বিশ্বদার কাগজ। তোমার মতন সাংবাদিক পুষছে না আজকাল বিশ্বদা। কাকে কি প্রশ্ন করতে হয় তোমরা জানো না। শুনুন, এসব অর্থহীন উল্টোপাল্টা প্রশ্ন না করে বরং আপনারও একটু খোঁজ নিন যেসবের পেছনে কারা আছে। একটু আপনাদের সোর্স লাগান। পাবলিকের প্রতি আপনাদেরও তো কোনো একটা দায়িত্ব আছে। পাবলিক আপনাদের থেকেও খবর জানতে চায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
আপনারা অহেতুক চিন্তা করবেন না, আমি একদম সুস্থ আছি। মায়ের কৃপায় আমার গুলি লাগেনি। আপনাদের ভালোবাসা, পরিবারের শুভকামনা আর মায়ের আশীর্বাদই আমাকে রক্ষা করেছে। আপনি এত শান্ত আছেন কি করে? আপনার ভয় করছে না? সত্যি কথা বলতে আমার একদম ভয় করছে না। আমি জানি মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা আমাকে বর্মের মতো রক্ষা করবে। এ ধরনের অনুষ্ঠানে আপনার উপর হামলা হলো, এ নিয়ে আপনি কি বলবেন? লোকটি তো অস্ত্র নিয়ে ঢোকেনি, এক পুলিশ ভাইয়ের কাছে বন্দুক নিয়ে এই কাণ্ড করেছে। কার মনে কি আছে সেটা কি আগে থেকে বলা যায়? আমরা 100% নিশ্চিত এটা বিরোধীদের কাজ। ওরা চিরদিন খুনোখুনি রাজনীতি করে এসেছে। আমরা অহিংসায় বিশ্বাসী, আমরা মানুষের জন্য লড়াই করি, আর সেই মানুষকে মেরে কোনো মহৎ কাজ কোনোদিন হয়নি, হবে না। আমি অলরেডি প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলেছি। একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার এখানে রয়েছেন, উনি কথা দিয়েছেন যে বা যারা এটা করেছে বা এর পিছনে যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত খুঁজে বার করবেন। আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি অনভিপ্রেত ঘটনার জন্য। আপনারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, ঠিক সেটাই হবে। একদম। শোনো না, আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছে কেন? চলো বাড়ি যাই, দেরি করে লাভ নেই, বাড়িতে কিছু কাজ আছে। ওদিকেই আছে, চলো। আরে আমরা বাড়িতে গিয়ে তাহলে সেলিব্রেশনটা করবো। হ্যাঁ, সেলিব্রেশন? আবার কিসের সেলিব্রেশন? না না, অনেক হয়েছে, এখন ওসব নয়। হ্যাঁ বাবা, এইসব ব্যাপারে হুজুগে হচ্ছে আমাদের মৈনাক। হ্যাঁ তা তো বটেই, কিন্তু মৈনাক কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। মৈনাককে আমি লাস্ট ওইদিকে দেখেছিলাম, মানে ওই লোকটা যখন গুলি খেলো আমি ওইদিকে গেছিলাম, তখন মৈনাককে দেখেছিলাম। তারপর থেকে আর খেয়াল করিনি কোথায় আছে। আশেপাশেও তো দেখছি না, কোথায় গেল? কাকাই তার মায়ের কাছে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীল সেদিনও বিয়ে বাড়ি বাইরে আমাকে দেখে রেগে গিয়েছিল, আর আজও তাই। মেঘ, যদি আমি না থাকতাম তাহলে হয়তো। তার মানে এটা কি নীলের আমাকে ভালোবাসার প্রাক শর্ত নাকি? যে আমার কারোর সঙ্গে কথা হবে না, কোনো পুরুষের সঙ্গে কথা হবে না, কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব থাকবে না? এটা তো হতে পারে না, না যে বন্ধুত্ব থাকলেই ও তাকে এবং আমাকে অপমান করার অধিকার রাখবে। তুমি কি তাই বলতে চাইছো? না না, আমি সেরকম ভাবে বলতে চাইছি না। দেখো, নীল তো জানার সুযোগই পাইনি যে আমি কে, তোমার আমার সম্পর্কটা কি। হয়তো সবটা ঠিক করে জানলে ওর মনে এই সন্দেহগুলো থাকবে না। আর ওকে দেখছে, হঠাৎ দেখছে তুমি আমার পাশে, আর তাই হয়তো, আর তাই জন্য আমাকে এভাবে অপমান করবে? তুমি এটাই বলতে চাইছো? আচ্ছা, তুমিও কি ওই পুরুষদের মধ্যেই পড়ো যারা ভাবে যে মেয়েদের কোনো পুরুষ বন্ধু থাকতে নেই? তুমি যাকে ভালোবাসবে বা ধরো যাকে ভালোবাসো তার সঙ্গে কি এমনটাই করবে? মেঘ, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। বাট আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তুমি নীলের বিহেভিয়ারটাকে জাস্টিফাই করছো। দেখো, তুমি যদি নাও থাকতে না, তোমার ওই সন্দেহের জায়গাটায় নীল অন্য কাউকে নিয়ে আসতো। নীল তো আমাকে রূপকে নিয়ে পর্যন্ত সন্দেহ করেছে, তখন তুমি কোথায় ছিলে?
তুমি আসার আগেও নীল আমাকে সন্দেহ করতো, আর তুমি চলে গেলেও নীল আমাকে সন্দেহ করবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে এটাকে ভালোবাসা বলে না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার চারপাশে আর কাউকে সহ্য করতে পারবো না, এটাকে ভালোবাসা বলে না। এই মনোভাবটাকে অসুস্থতা বলে। আচ্ছা, আজ যা হলো, যে নোংরামিটা হলো, তার মধ্যে ভালোবাসাটা তুমি কোথায় খুঁজে পাচ্ছ? দেখো, ভালোবাসা কিন্তু কখনো মানুষকে অমানুষ করে না। মানুষকে অমানুষ করে তোলে যেটা, সেটা হলো নিজেকে অধিকারী ভাবার মনোবৃত্তি, মালিক ভাবার মনোভাব। নীল নিজেকে আমার মালিক ভাবে, আমার মনের মালিক, আমার শরীরের ওপর তার মালিকানা, আমার গান বাজনা, ভালো লাগা মন্দ লাগা, সবকিছুকে নীলই কন্ট্রোল করবে, সেটাও ভাবে। শুধুমাত্র ও কন্ট্রোল করবে। দেখো, ভালোবাসা তো কখনো মানুষকে এরকম দমবন্ধ জায়গায় নিয়ে যায় না। ভালোবাসা না খোলা আকাশের মতো, যেখানে একেবারে ডানা মেলে উড়ে বেড়ানো যায়। আর কেউ কখনো তার ভালোবাসার মানুষকে এভাবে অসম্মান করতে পারে না, এভাবে অপমান করতে পারে না, কখনো না, কখনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার আবেগ যা হয়তো মেঘও দেখেনি, আমি দেখেছি। বিষ্ণু, আমি তোমাকে মেঘের থেকে দূরে সরিয়ে রাখতে চাই না, আবার মেঘের দিকে ঠেলেও দিতে চাই না। তোমাদের দুজনের একসঙ্গে গাওয়া প্রথম গান শুনে আমার মনে হয়েছিল যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া আছে। সুরের বোঝাপড়া, তালের বোঝাপড়া, লয়ের বোঝাপড়া। আমি তোমাকে এইসব বলছি তার একটাই উদ্দেশ্য। তুমি হয়তো নিজেও জানো না যে মেঘকে নিয়ে তোমার মনে একটা অন্য সুর তৈরি হয়েছে। আমি সেটা দেখতে পাচ্ছি। গুরুজি, আজ আমার কোথাও মনে হয়েছে আমার উপস্থিতি ওদের মধ্যে আরো বড় ব্যবধান তৈরি করেছে। ওরা কিন্তু একে অপরকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই ওদের মধ্যে এত বড় একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি সরে গেলে এই জটিলতা কেটে যাবে, তাহলে তাই করো। শুধু নীরবে সরে গেলে হবে না গুরুজি, আমাকে একবার নীলের সাথে কথা বলতে হবে। ওর মনের মধ্যে যে আমাকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে তা আমাকে ভেঙে ফেলতে হবে, একটা একটা করে। তাতে কিন্তু তুমি তোমার নিজের বিপদ বাড়াতে পারো। তোমার কাছ থেকে এই সৌরনীল ছেলেটির কথা যতটুকু জেনেছি, তুমি কথা বলতে গেলে কিন্তু তোমাকে অপমান করতে পারে। সে করে করুক, আমি গুরুজি এত নিজে অপমানের কথা ভাবি না। কিন্তু আমি তাকে বাধ্য করব আমার কথাগুলো শুনতে। আমি তাকে বোঝাবো যে আমার আর মেঘের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তারপর তুমি কি করবে? আপনি যেমন বলবেন। আমি যদি বলি যে এই শহর থেকে চলে যাও, যাব। কষ্ট পাবে না মেঘের জন্য? মেঘ যদি ভালো থাকে সে কষ্ট আমি মেনে নেব। আর যদি শোনো যে তোমার সব চেষ্টার পরেও মেঘ ভালো নেই, তখন কি করবে? আমি 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 কিছু জানি না গুরুজি, সত্যি জানি না। তখন কি করব সেটাও আপনি বলে দেবেন। তুমি তবে মেঘের স্বামীর সঙ্গে কথা বলবেই। হ্যাঁ,
আমি যদি তাদের বিচ্ছেদের নিমিত্ত হই তা আমার সহ্য হবে না। আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না, মেঘের দিকে তাকাতে পারবো না। আর মেঘ যদি তোমার মনের কথা বুঝতে পারে, বুঝতে পেরে তোমার হাত ধরতে চায়, না না গুরুজি, সে ভাবনাও আমি মনে আনতে চাই না। আমি জানি মেঘ আমাকে বন্ধুর চোখে দেখে। আমি ওর কাছে আমার প্রেম চিরকাল গোপন করে রাখবো, কোনোদিন জানতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও খাবার দিলে আমি খাবো না। তুমি যখন জানো মেজ জেঠিমণি ওকে পছন্দ করে না, তাহলে ও এখানে কেন এসেছে? প্রীতি কিন্তু প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা। ওর জন্য স্পেশাল কেয়ার নিয়ে কিন্তু এই রান্নাগুলো করেছে, আর এই কেয়ারটা অন্য কেউ কিন্তু নেবে না। বড়দি, তুই এটা কি করে বলছিস যে কেউ ওর কেয়ার নেবে না? আমি তো আছি, আমরা তো আছি। আছিস সানভি, নিশ্চয়ই আছিস, কিন্তু ঘরে থাকা আর সংসার চালানোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। সেটা কিন্তু আমার মা খুব ভালো করে বলতে পারবে। কি মা, তাই না? ঘরের সদস্য সবাই হতে পারে, কিন্তু সংসার তো সবাই চালাতে পারে না। ঠিক তাই। আর এই সংসারটা চালানোর জন্য কিন্তু জগদ্ধাত্রীর মতন মেয়েরই প্রয়োজন আছে। আমি জানতাম তুমি জগদ্ধাত্রীর হয়ে সালিশি করবে। প্লিজ কাকিমণি, প্লিজ, এইসব সালিশি টালিশি শব্দগুলো না একদম মানায় না। দেখো, আমি বাড়ির বউয়ের গুণের সাথে তার শ্বশুর মশাইয়ের আরো একবার জাস্ট পরিচয় ঘটাচ্ছি। যেমন সুন্দর রান্না করে, তেমন সেদিনকে জানো তো ওই টেলিফোনের ঢাকার জন্য একটা খুব সুন্দর এমব্রয়ডারি কভার তৈরি করেছে। এই সমস্ত মিডল ক্লাস কাজ না সবাই করে। সে হচ্ছেটা কি? আমরা কি ঝগড়া করার জন্য ডিনার টেবিলে জড়ো হয়েছি নাকি? সেটাই তো আমি বুঝতে পারছি না। কৌশিকী যেটা বলছে সেটা শুনতে অসুবিধা কোথায়? কৌশিকী, তুই বল। হ্যাঁ, তুমি তো বলবেই, তোমার তো মেয়ে হয় না, তুমি সব সময় বলবে। উৎসব, তুই কিন্তু ভুলে যাস না যে আমি তোর বর্দি হই, কৌশিকী মুখার্জি। আর এটাও ভুলে যাস না যে টেবিল ম্যানার্স বলে না একটা ব্যাপার আছে, চেষ্টা কর সেটাকে মেনটেন করতে। বিহেভিয়ারটা ঠিক কর। সরি। দ্যাটস বেটার। আমার মনে হয় এসব ছেদো কথা ছেড়ে স্ট্রেট মূল কথায় আসা দরকার। টিপিক্যাল কলতলা কালচার, তাই এসব ভাষা ব্যবহার করছে। অবশ্য বেশিরভাগ বাঙালিরাই এখন এই ধরনের ভাষাই। যাকে এসব ভাষা তত্ত্ব নিয়ে আলোচনা করে আর কোনো লাভ নেই। আমি বরং মূল প্রসঙ্গে আসছি। কাকুমণি মানে রাজনাথ মুখার্জি মহাশয়, আমি আপনার সামনে এখন দুটো অপশন রাখছি। থাক না বর্দি, থাক এসব। জগদ্ধাত্রী, প্লিজ আমাকে বলতে দাও। আমি দুটো অপশন তোমাদের সামনে রাখছি। জগদ্ধাত্রীর মতন একজন সুন্দরী গৃহকর্মে নিপুণা পুত্রবধূকে, বাড়ির পুত্রবধূকে এই বাড়ির সদস্য হিসেবে মেনে নেওয়া এবং তার সাথে মিলে মিশে সংসার করা, নতুবা কি? নতুবা ডিএনএ টেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাকে মেজ জেঠুমণি মেনে নেয়নি, কৌশিকী মুখার্জির কেন এত মাথা ব্যথা? কারণ আমি জানি এই আসল সত্যিটা কি। কোন সত্যি কথা বলছিস? কাকুমণি, সবচেয়ে বড় সত্যি। কই, এদিকে এসো।
তুমি যতই টেবিল চাপড়াও, যতই ওই বাটিগুলো থেকে খাবার চলকে বাইরে বেরিয়ে আসুক, সিদ্ধান্তে তোমাকে কিন্তু আসতেই হবে। হয় ডিএনএ টেস্ট, নইলে ঘরের মধ্যে আপোষ করে মেনে নেওয়া। কি মেনে নেওয়ার কথা বলছিস তুই? এই মেয়েটাকে মেনে নেওয়ার কথা বলছিস? এই মেয়েটা রুচির কথা বলছিস? বর্দি, এই মেয়েটাকে না আমি সব থেকে ভালো করেছি। এই মেয়েটা কি মেয়ে করছিস তখন থেকে? হ্যাঁ, সম্পর্কে ও তোর বৌদি হয়, বুঝতে পেরেছিস? বৌদি বলতে শেখ। ও তোর গুরুজন হয়, সম্পর্কে তুই ওর ঠাকুর পোষ। কথাটা বোধহয় তুই ভুলে যাচ্ছিস। অনেক কিছুই ভুলে গেছে বর্দি। তোর শাসনের প্রয়োজন ছিল সঠিক সময়। থাক, আমার ছেলেকে তোমায় শাসন করতে হবে না, তার জন্য আমি আছি। কোথায় আর শাসন করলে? শাসন করলে তো এরকম বিগড়ে যেত না। না, আমি একটা কথা বুঝতে পারছি না, যাকে মেজ জেঠুমনি মেনে নেয়নি তার জন্য কৌশিকী মুখার্জির কেন এত মাথা ব্যথা? কারণ আমি জানি এই আসল সত্যিটা কি। কোন সত্যি কথা বলছিস? হ্যাঁ, সত্যিটা আমরাও শুনি। তুই কোন সত্যির কথা বলছিস? রোজ রোজ টেবিলে একটা কেওস হয়। আচ্ছা, বর্দি তো ভালো কথাই বলছে, জগৎ ধাত্রী তো এই বাড়ির বউ, তাকে মেনে নিতে অসুবিধাটা কি? তুমি কোনো কথা বলবে না, তুমি একদম চুপ করো। ছোটর মতো থাকো। রাজু, প্লিজ একটু শান্ত হও। তুই উত্তেজিত হয়ে স্থান, কাল, পাত্রর জ্ঞান হারিয়ে ফেলছিস। আমার মনে হয় আমি এখান থেকে উঠি। জায়গাটা কেমন যেন একটা ঝগড়াঝাটির জায়গা হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো ঝগড়াঝাটির কথা বলছে না, ও তো মিলেমিশে থাকার কথা বলছে। আমার তো মনে হচ্ছে ওর কথাটা কারোর কানেই যাচ্ছে না। হ্যাঁ, আমরা শুনছি। বর্দি, আপনি সত্যিটা কি বলুন তো? সবচেয়ে বড় সত্যি কাকুমণি, সবচেয়ে বড় সত্যি। কই, এদিকে এসো, এদিকে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এখানে আসতে দেওয়া হবে না বলেই ড্রামাটা তৈরি করা হয়েছিল। তা না হলে ভাবতে পারেন, যেই মানুষটা এত অসুস্থ ছিল, ফেরার সময় গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলল আমার খিদে পেয়েছে, আমি সিঙ্গাড়া আর মিষ্টি খাবো। একটা অসুস্থ মানুষ যার বুকে এত ব্যথা করছিল, সে কখনো ফেরার পথে এইভাবে সিঙ্গাড়া মিষ্টি খেতে পারে? আসলে কি বলুন তো ম্যাডাম, ও চেষ্টা করছিল আমার টাইম বাই করা, সময় কিল করা, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি। কিন্তু ওই যে বলে না, ঈশ্বর থাকলে সবকিছু হয়। তবে ঈশ্বর না প্রমাণ করে দিয়েছেন, আমি যদি সৎ থাকি, মন থেকে যদি আমি কিছু চাই, তাহলে সেটা ঠিক পাওয়া যায়। তোকে স্যালুট জানাই শিমু। তুই যে এখানে এসে কি উপকারটা করলি সেটা বলে বোঝাতে তোকে পারবো না। তুই এখানে না এলে যে কি হতো, সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের প্রথম প্রোগ্রামটা আজকে তুই না আসলে হতোই না। যাক, ফাইনালি হাজার বাধা বিঘ্ন পেরিয়েও তুই আসলি বলে আমাদের প্রথম প্রোগ্রামটা সাকসেসফুল হবে। নমস্কার। আমাদের মাননীয় ডিএম ম্যাডামের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সূচনা লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় ডিএম ম্যাডামকে কিছু বলার অনুরোধ করব।
আসলে আমার বলার কিছু নেই, আমার ভূমিকা তো খুবই সামান্য কিছু করে দেখানো, আর সেটাতে যদি আমি সফল হই তাহলেই জানবো আমি আমার কাজটা করতে পেরেছি। আমি উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা মেয়ে যদি তার সম্পূর্ণ সত্যের প্রকাশ ঘটাতে পারে তবেই আমাদের সোসাইটি, তবেই আমাদের সমাজ পূর্ণ পরিস্ফুটিত হয়ে উঠতে পারে। আর সেজন্য সমাজের যে দুটি অবিচ্ছেদ্য অংশ, নারী এবং পুরুষ, তাদের সকলকে কিন্তু হাতে হাত মেলাতে হবে। আর এভাবেই আমি এই জেলার মেয়েদের ক্ষেত্রেও চেয়েছি তাদের ক্ষমতায়ন হোক, তাদের প্রতিভার বিকাশ হোক। আজ আমি আপনাদের এমন কিছু মেয়ের গল্প শোনাবো না, মানে আমি তাদের গল্প শোনাবো না, তারা নিজেরাই তাদের নিজেদের গল্প বলবেন, গানে বলবেন, নাচে বলবেন, কথায় বলবেন। সেই মেয়েরা তাদের সদ্য একটি দল তৈরি করেছে, সেই দলের নাম মনের কথা কই, যারা এইভাবে শুধু নিজেদের মনের কথা নয়, আপনাদের মনের কথাও টেনে বার করবে। এত চেষ্টা করলি কিন্তু কিছুতেই কিছু করতে পারলি না, কোনোভাবেই আটকাতে পারলি না। আচ্ছা শোন, সামনেই তো আমার বিয়ে, এই বিয়েতেও কি থাকবে নাকি? মা এত কিছু একা সামলাতে পারেন না? কি আশ্চর্য! আরে বাবা, আমাদের বিয়েটা ঠিকঠাক ভাবে আগে হতে দাও, তারপরে ও যেখানে যাওয়ার সেখানে যাবে। শোনো, আমার মনে হয় না যে এই মেয়ে এত তাড়াতাড়ি যাবে, এসব মেয়েদের চেনা না। আমার তো মনে হয় এইখানে গেড়ে বসবে, এই গেড়ে বসার জন্য এসছে। এসব মেয়েদের লাজ লজ্জা শরম কিচ্ছু নেই, এরা ডেসপারেট। এদের যতই তাড়িয়ে দেবো ততই এরা অধিকার পাবে। তাছাড়া এখন তো আবার ডিএম ম্যাডামের সঙ্গে ভালোই চেনা জানা হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য এখন আর কোনো কথাই নেই। এখন তো উনি আবার ধরাকে সরা জ্ঞান মনে করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদেরও একটা ছেলেবেলা ছিল, সেই ছেলেবেলায় অনেক স্বপ্ন ছিল। ধান মাঠ পার হয়ে বড় রাস্তায় পৌঁছাবো, সেই রাজপথ ধরে হেঁটে যাব আমরা। অনেক মেয়ের মতোই আমাদের স্বপ্নও একদিন ভেঙে যায়। আমরা রাজপথ ছেড়ে গলির পথে দাঁড়াই। আমাদের চোখ বেঁধে দেওয়া হয় শক্ত করে, পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। আমরা কেমন যেন মানুষ থেকে মেয়ে তৈরি হই। সমাজ আমাদের পূর্ণ মানুষের অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র মেয়ে মানুষে পরিণত করে। আমাদের বিয়ে হয়, আমরা সংসারে যাই, তবুও আমাদের চোখের স্বপ্ন কেউ কেড়ে নিতে পারে না। আমরা স্বপ্ন দেখি, একটা মানুষকে ঘিরে আমাদের জীবন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমরা ছেলেবেলার অনন্তের মাঠ, স্বপ্ন, এই সংসারের মধ্যে নতুন করে খুঁজে বেড়াতে থাকি। আর একদিন আমরা জানতে পারি এই সংসারে আমাদের জায়গা রান্নাঘর আর শোবার ঘর। আমাদের দরজা জানলাগুলো ক্রমে ক্রমে ছোট হয়ে আসে। আমরা কেমন যেন মানুষ থেকে পুতুলে পরিণত হই, নড়িচড়ি, কথা বলি, কিন্তু কোনো কিছুই আর নিজের কথা থাকে না, সব অন্যের কথা। আমরা এর ফাঁকেও যদি কখনো ভুল করে স্বপ্ন দেখে ফেলি, তার জন্য আমাদের শাস্তি পেতে হয়। আমাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে পাড়া পরিক্রমা করানো হয়। আমরা অতঃপর হাতে শিকল পরে আবার ঘরের মধ্যে ঢুকে যাই। বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। বারবার লোকজন বলতে থাকে আমরা বন্দী, আমরা পরাধীন, আমরা নারী। আর এই বন্দি দশা যখন আমাদের অসহ্য হয়ে ওঠে, তখন আমরাই আমাদের মতো নিপীড়িত একজন সঙ্গীকে খুঁজি, একটা দল তৈরি করি। আমরা একটা মেয়ে থেকে অনেক মেয়ে হয়ে সোচ্চার হয়ে উঠি। আমরা তালা ভাঙি, আমরা পথে বেরোই। আমাদের কান্না গান হয়ে আকাশ বাতাস মাতিয়ে দেয়। আমাদের ভেতরে ছন্দ আমাদের যন্ত্রণা হয়ে আছড়ে পড়ে, তাকে কেউ কেউ নাচ বলেও ভুল করে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি,
না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। একদিন হঠাৎ আলোর পরশে পৃথিবীটা বদলে গেল। এক নতুন পৃথিবীর মধ্যে এসে দাঁড়ালাম আমরা। কিন্তু তাই বলে যে পুরনো পৃথিবীকে ভুলে যেতে পারলাম, তা তো পারলাম না। আমাদের স্বপ্ন ভাঙা শোক আমরা ছেড়ে এসেছি ওই পুরনো পৃথিবীতে। তাই বারবার পিছু টান আমাদের কষ্ট দেয়, আমাদের উথাল পাথাল করে তোলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সঞ্জয়, তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমার তো মনে হচ্ছে আজকে ট্রেনটা তোরা মিস করবি। দাঁড়িয়ে আছিস কেন? বাবা, পেছনের বস্তিতে আগুন লেগে গেছে। হ্যাঁ, বস্তিতে আগুন লেগেছে? কই, আমরা বাড়িতে থেকে কিছু বুঝতে পারলাম না তো। কিছুক্ষণ আগে সবকিছু পুড়ে খাক হয়ে গেছে। বহু বাচ্চা ওখানে ইনজিওর্ড। অনেকগুলো মানুষ এখন জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছে। মা, আমি আমি এই অবস্থায় ওদেরকে ফেলে দার্জিলিং যেতে পারবো না। কি বলছিস তুই? এদিকে সব গুছানো শেষ, বৌমা তৈরি হয়ে অপেক্ষা করছে, আর তুই এইভাবে মেয়েটার মনটা ভেঙে দিবি? মা, বিপদ তো আর বলে কই আসে না। আমি নিজেও তো যেতে চেয়েছিলাম, কিন্তু এরকম একটা অঘটন, এতগুলো মানুষ ওখানে হাহাকার করছে, এদেরকে এখানে ফেলে আমি কিভাবে ঘুরতে যাই বাবা বলো? আচ্ছা সোহাগ, তুমি বলো আমি কি করবো এখন? একদিকে আমার ডাক্তারি প্রফেশন, আরেকদিকে তুমি। আমি জানি না, তোমরাই বলো আমি কি করবো, আমার কি করা উচিত? সঞ্চয়, তোমাকে আমার সাথে যেতে হবে না। দেখো, আমিও চাই না এখন তুমি আমার সাথে যাও। এখন আমার তোমাকে যতটা প্রয়োজন, তার থেকে অনেক বেশি ওই বাচ্চাগুলোর তোমাকে প্রয়োজন। এখানে আমার কাছে তো মিতুল মা, বাবা মা সবাই আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কাছে তো তুমি ছাড়া কেউ নেই। যাও সঞ্চয়ন, তুমি মানুষদের সেবা করবে বলে যে শপথ নিয়েছিলে তা পূরণ করো, যাও। আরে আমার দিকে দেখছিস কি? বৌমাকে একটা থ্যাংক ইউ বল। তোর জন্য নিজের শখ আনন্দ বিসর্জন দিতে একবারও ভাবলো না। থ্যাংক ইউ, এই সাপোর্টটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিচ্ছি যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, আর তখন টিকিট আমি কাটবো। ভালো কাজে গুগলি সব সময় তোমার সঙ্গে থাকবে, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। তুমি আগে যাও, ওদের সুস্থ করে তোলো, পরে একটা লম্বা ছুটি পেলে না হয় তখন চলে যেও। অবশ্যই যাব বাবা, আমি আসি। ছেলেটার সাথে থেকো বলে বাবা, ওকে শক্তি দিও। ও যেন এরকমই থাকে, যেন এইভাবেই মানুষের সেবা করে যেতে পারে। ও যেন সবাইকে সুস্থ করে তুলতে পারে। আমার গুগলিকেও সবার মঙ্গল করো বলে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে এই ছবিটা, এই ছবিটা যে এঁকেছে মানে আর্য মিত্র, ওর ব্যাপারেই আমরা কিছু খোঁজ খবর নিতে এসেছিলাম। ও এই স্কুলেরই স্টুডেন্ট, ক্লাস 3-তে পড়ে। কি হয়েছে বলুন তো মিসেস লাহিড়ী? আমাদের একটা ইনভেস্টিগেশনের জন্য এই বাচ্চাটার ডিটেলস দরকার। আমাদের বাচ্চাটার পরিচয় জানা আমাদের খুব দরকার ম্যাম, প্লিজ হেল্প আস। ওকে ওকে, শিওর শিওর, আমি দেখে নিচ্ছি। আর্য মিত্র
ক্লাস 3। কোথায় বাড়ি ওর? আর বাবার নাম কি? মায়েরই বা নাম কি? আপনারা নিজেরাই দেখে নিন। বাবার নাম তো কিছু দেওয়া নেই, শুধু মায়ের নাম সুতনুকা মিত্র। কেন ম্যাডাম? আমার মনে হয় যে শি ইজ এ সিঙ্গেল মাদার। বাবা নেই, এটা কি করে সম্ভব? সুতনুকা মিত্র আর আর্য মিত্র কি সুপ্রতীকদার পরিচিত? শুধু শুধু বাচ্চার ছবি সুপ্রতীকদার সামনে রাখতে যাবেনই বা কেন? আর সুতনুকা মিত্র যদি সিঙ্গেল মাদারই হয়ে থাকেন, তাহলে কি সুপ্রতীকদার সাথে ওনার আগে সম্পর্ক ছিল? তুমি যেটা ভাবছো আমিও তো সেটাই ভাবছি। লোকা, আর্য মিত্র সুপ্রতীকদার ছেলে, তাই তো? সুপ্রতীক বাবুর আলাদা একটা সংসার আছে, যার জন্য ওনার সংসারে এত টাকা খরচ হয়, আর সেটা কোনোভাবে চন্দ্রানিধি আগে থেকে বুঝতে পেরে গেছিলেন, তাই চন্দ্রানিধিকে শাস্তি দেওয়ার জন্য ওনাকে মারার প্ল্যান করেন। সেটা হতেই পারে, কিন্তু গুগলির ওপর সুপ্রতীকদার এত রাগ কেন? মানে এত রাগ যে গুগলিকে উনি প্রাণে মারার চেষ্টা করেছিলেন? তাহলে কি গুগলি কিছু জানতে পেরেছিল দিদিভাই? না না অলোকা, গুগলি আর কাউকে না বললেও আমাকে নিশ্চয়ই বলতো। তাহলে সুপ্রতীকদার গুগলির ওপর এত রাগই বা কেন? আচ্ছা অলোকা, এরকমটা হতে পারে নাকি চন্দ্রানিধিকে আর গুগলিকে আলাদা আলাদা মানুষ মারতে চাইছে, মানে অন্য কেউ? এখন ছুটি হচ্ছে, মানে এখন আর্য মিত্র বেরোবে আর তার সঙ্গে নিশ্চয়ই সুতনুকা মিত্রও থাকবে। ওদের চিনে রাখাটা দরকার অলোকা, আমরা আড়াল থেকে দেখি এসো। দিদিভাই, এত স্টুডেন্ট একসাথে, এর মাঝখানে তুমি খুঁজে পাবে আর্য মিত্রকে? আগে তো বাচ্চাটাই বেরোবে, এর মধ্যেই থাকবে, দেখো না। আর্য মিত্র। হ্যাঁ দিদিভাই, এই বাচ্চাটাই আর্য মিত্র। ওর মা সুতনুকা মিত্র। তোমার ধারণাই ঠিক দিদিভাই, বাচ্চাটার মাই ওকে নিতে এসেছিল, আর দেখে তো মনে হচ্ছে হাউস ওয়াইফ। না অলোকা, বাইরে থেকে দেখে আমি আর কোনো কিছু বিশ্বাস করতে পারি না। চলো দিদিভাই, আমার মনে হয় না এখন ওদেরকে ফলো করে কোনো লাভ হবে। লাভ হবে, ওদেরকে ফলো করলে ওরা কোথায় থাকে সেটাও জানতে পারবো, আর তার সাথে এটাও জানতে পারবো যে সুতনুকা মিত্রর সাথে আর কে কে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাহুল, কি হচ্ছে বেবি? এভাবে ডাকলে কেন আমাকে? দাদা বিষয়ে কি বলবে তুমি? আর কি বলছিলে বিয়ে নিয়ে কি ডিসিশন নিয়েছ? বেবি, কাল জেঠুমনি চন্দ্রার বিষয়ে তোমাকে যা যা বলেছে সেইটাই সত্যি, তার বাইরে কোনো সত্যি নেই। ওকে ওকে, তুমি বসো বসো, সিট সিট। দেখো, এইসব বিষয় নিয়ে আলোচনা করার এটা ঠিক প্লেস নয়। তুমি পাবলিক প্লেস কেন চুজ করলে সেটাই তো বুঝতে পারছি না। সবসময় তো 5 স্টার হোটেলে যেতে ভালো লাগে না রাহুল? আমরা তো আর পাঁচটা কাপলের মতো, আমিও তোমার সাথে সাধারণ। নো নো নো, নট প্লিজ প্লিজ প্লিজ। দেখলে, আমি চন্দ্রার বিষয়ে নয়, মৌপিয়ার বিষয়ে কথা বলতে এসেছি। মৌপিয়াকে? তুমি তো বলছিলে বিয়ে নিয়ে কি সব বলবে। শোনো না, বলছি তুমি কিন্তু প্লিজ মাম্মাকে এই কথাগুলো বলো না, ওদের খুব খারাপ লাগবে তাহলে। এই মৌপিয়া মেয়েটার এত আসপর্ধা। আচ্ছা বেবি, এই মৌপিয়া মেয়েটি যে সত্যি বলছে তার কি প্রমাণ আছে? রাহুল, আমি ছবিগুলো দেখেছি, আর সবাই দাদা ভাইয়ের ব্যাপারে একই কথা কেন বলছে বলো তো? ওই মৌপিয়া মেয়েটাও বললো চন্দ্রার ব্যাপারে কিছু একটা বলছিল। তার মানে কাল যে জেঠুমনি চন্দ্রার বিষয়ে এতগুলো কথা বললো তোমায়, তুমি বিশ্বাস করো না? না না না, জেঠুমনির কথাই আমি বিশ্বাস করি। আর ওই মৌপিয়া যাই বলুক না কেন, আমার কাছে জেঠুমনির কথাই শেষ কথা। ও আমাকে এটাও বললো যে ও নাকি তোমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু কেউ নাকি ওর কথা শুনে এনে বের করে দিয়েছে ওকে।
বেবি, বিয়ে নিয়ে তোমার ডিসিশনটা কি? আমি ভাবছি আমাদের বিয়ের আগেই আমি দাদা ভাইয়ের সাথে একবার এই বিষয়ে কথা বলবো। এই কথা? এর জন্য এত ন্যাকামি? বিয়েটা ভাঙছো না তাহলে? বেবি, তুমি মৌপিয়াকে নিয়ে যে কথাগুলো বললে না, আমার ভুল মনে হচ্ছে না। আসলে দাদা ভাই চন্দ্রার থেকে একটা আঘাত পেয়েছে, তাই সম্পর্ক, কমিটমেন্ট এগুলো ভ্যালু করতে ভুলে গেছে। এই দেখো না, তুমি আমি কমিটমেন্টকে যেভাবে প্রায়োরিটাইজ করি, দাদাভাই সেটা পারছে না। ওর মনে একটা চাপা কষ্ট আছে, হয়তো এটা সেটারই আউটবার্স্ট। দেখো, আমি বুঝতে পারি ওর মধ্যে একটা ডিপ্রেশন আছে, কিন্তু সেটা যে এতটা ক্ষতিকর আকার নেবে এটা আমি বুঝতে পারিনি। আমি তো সেই জন্যই তোমাকে বলছি, আমি নিজে দাদা ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলবো। তুমি যদি ওকে এখন কিছু বলতে যাও, ও হয়তো 2-4 কথা তোমায় শুনিয়ে দিতে পারে। তার থেকে বেটার না আমাদের বিয়েটা হয়ে যাক, তখন তো তুমি আমাদের বাড়ির একজন, তুমি অনেকটা খুলে কথা বলতে পারবে ওর সাথে। রায় বর্মন বাড়ির বউ, তোমার বউ রাহুল। বিয়ের পর আমরা দুজন মিলে দাদাভাইকে সঠিক পথে ফিরিয়ে আনবো। সত্যি আমরা পারবো রাহুল? কেন পারবো না? আমাদের বন্ডিং স্ট্রং হলেই পারবো। ও তবে একটা কথা দিতে হবে তোমায়, বিয়ের আগে এই কথা একদম আলোচনা করবে না কারোর সাথে না। প্রমিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাসিমা, এবার কিন্তু ওই দুধটা নিয়মিত খেতে হবে, ঠিক আছে? আর কিছু ফল আছে, সব এখানে রাখলাম। শরীর কেমন আছে বলো? আবার তুমি উঠতে যাচ্ছ কেন? শো না। এই তো বাবা, তোমার জন্য তো বেঁচে আছি। বেঁচে থাকুন, আমার জন্য বেঁচে থাকুন, মেয়ের জন্য বেঁচে থাকুন। আপনাকে আমাদের খুব দরকার। পাগল ছেলে, দরকার তো আমাদের মতো মানুষের তোমাকে বাবা। তুমি না থাকলে আমার ক্যান্সারের এত বড় অপারেশনটা কি হতে পারত? নাকি আমার মেয়েটা লেখাপড়া করে গ্রাজুয়েশন করে এত ভালো চাকরিটা করতে পারত? মিষ্টির বাবা চলে যাওয়ার পর তুমি না থাকলে আমরা মা মেয়ে কোথায় যে ভেসে যেতাম। এই বাস বাস, এই ভেসে যাওয়ার কথা আর মুখেও আনবেন না। আচ্ছা, কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এবার উঠলাম। এই দেখো, না না, কিছু মুখে না দিয়ে গেলে হয় নাকি? মিষ্টি তো এক্ষুনি চলে আসবে। একটু 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 বসো বাবা। আরে অর্জুন দা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা শোন, কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কালকে কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো। আচ্ছা শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। পরশু তো রাহুলের বিয়ে, প্ল্যান করলে কিছু আমাকে জানিয়ে দিও। তোমরা কিভাবে ঢুকবে সেটার ব্যবস্থা করে রাখবো তো। দেখ মিষ্টি, এই রাহুলের বিয়েটা নষ্ট করার উদ্দেশ্যই আমার ছিল মিলিকে বাঁচানো, কিন্তু মেয়েটা নিজেই বাঁচতে চায় না। ও ভালো আছে রাহুলের সাথে, শুধু শুধু না গো অর্জুন দা, মিলিকে রাহুল ভীষণ হ্যারাস করে। যেদিন ব্লাস্ট হলো তারপরে মেয়েটার সাথে কি বাজেভাবে কথা বললো জানো? এমনকি মা ছেলে দুজনে মিলে প্ল্যান করে মিলিকে ছোট করে। মাঝে মধ্যে তো অনেক সময় আমি কানেও শুনেছি, হাসাহাসি করতে দেখেছি। মিলিটা জানো তো খুব ভালো মানুষ। ও একদিন বলছিল ওর এই বড় বড় ব্যাপার, স্টারডম ওর ভালো লাগে না। ও খুব দয়ালু জানো। আপনি এই শরীর নিয়ে কাজ করবেন কি করে? আমি বলছি তো এটা খান আপনি। আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আমি তো বললাম আপনাকে বসুন। ওর শুধুমাত্র একটা ফ্যামিলি চাই, মা বাবার ভালোবাসা চাই। শুনেছি ছোটবেলা নাকি মা চলে গেছে, তাই ও ভীষণ মায়ের কথা বলে। আর রাহুলরা সেটা নিয়ে হাসাহাসিও করে, আবার ওটাকে এনকাশ করে নিজের কাজগুলো হাসিল করে।
মিলির ব্যবহার যে কি ভালো অর্জুন দা, তুমি বিশ্বাস করবে না। আমরা যে স্টাফ সেটা পর্যন্ত বুঝতে দেয় না। আজকে আবার কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছে। রাহুল তো দৌড়তে দৌড়তে ক্যাফেতে গেল। আমার কি মনে হয় জানো অর্জুন দা, এই রাহুলটা না মিলির মাথায় টুপি পরাচ্ছে। এক্স্যাক্টলি কারণটা আমি বলতে পারবো না, বাট আমার মন বলে মিলি আর রাহুলের বিয়ে হলে মিলি ভালো থাকবে না। আজ নয়তো কাল শেষ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজবাবু আমাকে এত বড় একটা উপহার দিলেন, মানে ব্যানার্জি টেক্সটাইলের মতো একটা কোম্পানিতে আমি ডিজাইনার হিসেবে চাকরি পেয়েছি। এটা তো স্বপ্ন পূরণের থেকে কম কিছু নয়। আমার তো উচিত সোমরাজবাবুকে কিছু একটা উপহার দেওয়ার। কি দিই বলো তো? তিতির, তোমার হাতের কাজ তো খুব সুন্দর। তুমি নিজের হাতে বানিয়ে সোমকে একটা গিফট করো, কি বলো মা? নিজের হাতে? পুজো আসছে তো ঠাম্মি, আমি যদি পুজোতে সোমরাজবাবুকে নিজের হাতে একটা পাঞ্জাবি বানিয়ে দিই কেমন হবে? কেমন আইডিয়া? দারুণ আইডিয়া, দারুণ। এই না হলে আমার তিতির বউ। আমি আমার স্বপ্নগুলো আপনার হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जा। হ্যাঁ সমর, সমর বলছি, তুমি এই মাসের অ্যাকাউন্টসের ফাইলটা পাঠাওনি না? না স্যার, ফাইলটা আমি পাঠাতে পারিনি। আসলে লাস্ট মাসের এক্সপেন্ডিচারে আপনার সাইনটা করানো হয়। আমি মেল করে দিয়েছি আপনাকে, একবার দেখে যদি ডিজিটাল সাইন করে পাঠিয়ে দেন। ওকে ওকে ওকে, আমি চেক করছি, দাঁড়াও তুমি একটু ফোনটা হোল্ড করো, জাস্ট ওয়েট। হ্যালো, এই সমর, এই মাসে 1 লাখ টাকাটা কিসের জন্য তোলা হয়েছে? ওটা তো ম্যাডাম উইথড্র করিয়েছেন স্যার। গত মাসেও ম্যাডাম ওরকম একটা উইথড্র করিয়েছিলেন। মা টাকা উইথড্র করতে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমের মাথাটা তুমি এমন ভাবে খেয়েছো না, মানেনি। বিশ্বাস করে আমি কিছু করতে পারছি না। গলার কাঁটার মতো বিঁধে রয়েছো তুমি। তো চিন্তা করো না তিতির, ইয়েস মাইন্ডেড, তিতির একদিন সন্না দিয়ে ওই গলার কাঁটাটা তুলে বার করবে। সেদিন তোমার যে কি অবস্থা হবে
সেটা তুমি ভাবতেও পারবে না মালিনী। ততদিন এই বাড়ির বেডরুমটা ভোগ করে নাও। সুজয়, সুজয় আমার সুজয়, সুজয়। বাবা কি এবার থেকে আপনার সঙ্গে এক ঘরে থাকবেন না, তাই তো? সোমকে হাত করে নিয়েছো বলে নিজেকে খুব স্মার্ট ভেবে নিয়েছো না? তোমার মতন মেয়েরা সোমের মতন ভালো ছেলেদের কি করে হাত করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। সবাইকে নিজের মতো ভাববেন না শাশুড়ি। আপনি কিছুদিন আগে আমার শিক্ষিকা হয়ে আমার কয়েকটা ভুল ধরিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনার? তুমি আমার সঙ্গে লড়াই করার যোগ্যই নও। চিরকাল ছেলে মানুষ আর বোকা রয়ে গেলে। প্রতিপক্ষের সঙ্গে লড়তে গেলে না তিনটে জিনিস খুব দরকার: বিচক্ষণতা, যোগ্যতা, দূরদর্শিতা। তারপর থেকে আমি শুধু জিতেছি আর জিতেছি। আমি আজকে আপনাকে কয়েকটা টিপস দিই, একটু মন দিয়ে শুনুন। থমক থামক, ঠমক ঠামক, কোনো কিছু দিয়েই না একজন আসল মানুষকে খুব বেশি দিন ধরে রাখা যায় না। ধরে রাখতে গেলে তার বন্ধু হয়ে উঠতে হয়, তাকে বোঝার চেষ্টা করতে হয়। এই যে আজকে সোমরাজবাবু আপনার বিরুদ্ধে গিয়ে আমাকে অফিসে চাকরিটা দিলেন, এতে কিন্তু আমার কোনো হাত যশ নেই। এই সবটাই হয়েছে আমাদের বন্ধুত্বের জন্য, আমাদের মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্টের জন্য, আর একে অপরের স্বপ্নকে বুঝতে পারা আর তাকে সফল করার সদিচ্ছের জন্য। ব্যাস। নিজেকে খুব স্মার্ট ভেবে নিয়েছো না? আমার একেবারে মেন্টর হয়ে উঠেছো তুমি। ঘাটালের ভিকিরি একটা। দেখলেন তো, হেরে গিয়ে আপনার আসল চেহারাটা আবার বেরিয়ে এলো। ঘাটাল নিয়ে হাট করছেন আমাকে। আপনি মেনে নিন শাশুমা, আপনার দৌড় এই অবধিই ছিল। বদমাইশের ক্ষেত্রে আপনি আমার মেন্টর হতেই পারেন, কিন্তু রিলেশনশিপ কিভাবে মেনটেন করতে হয় সেটার ট্রেনিং কিন্তু আপনাকে আমার থেকেই নিতে হবে। আপনার তো যা যা হাতছাড়া হওয়ার সব হয়েই গেছে, আর কিছু তো হারাবার নেই শাশুমা। অন্য মানুষকে একা করতে গিয়ে আপনি তো নিজেই একা হয়ে গেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিরা, আমি তোমার জন্য এক্সট্রা চলে যেতে পারবো। বদি ভাই, তুমি আগে ট্যাক্সি ধরো, তারপর আমি বর্ষাকে নিয়ে বেরিয়ে যাবো। না না চয়ন, তুমি বরং বর্ষাকে নিয়ে আগে বাড়িতে ফেরো, কারণ বর্ষার যদি বাড়ি ফিরতে লেট হয় মা কিন্তু সেটা নিয়ে আবার একটা অশান্তি করবেন। তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা গাড়ি করে চলে যাও, আমি যাচ্ছি চোরদাসে। সাবধানে যাও। দাদা ট্যাক্সি, দেবনারায়ণ দত্ত লেন যাবেন? আপনারা দুজন একই পার্টি না আলাদা? একই। আলাদা? হ্যাঁ আলাদাই, কিন্তু একই জায়গায় যাব। তাহলে উঠে পড়ুন, ভাড়াটা হাফ হাফ দিয়ে দেবেন। হ্যাঁ। না না, দরকার নেই, তুমি উঠে পড়ো, আমি বাসে চলে যাব। সৃজন, এখন কিন্তু অফিস ফেরতের সময়। রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, আর তোমার পায়ের এই অবস্থা। শুধু শুধু পাকামি করো না, ট্যাক্সিতে উঠে এসো। এসব ভুয়ো কনসার্ন না তুমি তোমার কাছে রাখো। যাও, তুমি বেরিয়ে যাও। বেশ ঠিক আছে,
তাহলে তুমি ট্যাক্সিটাতে চলে যাও, আমি বাসে আসছি বা আমি অন্য ট্যাক্সি নিয়ে নিচ্ছি। রাস্তায় একা একটা মেয়েকে ফেলে রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাব, সেই শিক্ষা আমি পাইনি। আরে দূর বাবা, আরে উঠলে উঠুন, না আমায় ছাড়ুন। সৃজন, আমরা যে স্বামী স্ত্রী আর আমাদের ডিভোর্স হচ্ছে, এটা কি ওনাকে বোঝানোর খুব দরকার আছে? প্লিজ এসো। চলো। সৃজন, সময় কত কিছু বদলে দেয়, তাই না সৃজন? আজ হয়তো আমাদের সিনেমা দেখে ট্যাক্সি চড়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু দেখো আমরা দেখতে হতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন নিজেই মাছটা আমার জন্য পাঠিয়েছে। যতই যাই হোক, চুনো মাছের চচ্চড়ি আমি পর্ণাকে ছাড়া খেতে পারবো না। আমার বাবুর জীবনে আমি তোমার কোনো ছায়া আর আসতে দেব না। এই বাটিটা তোর নতুন কাকিকে দিয়ে আর বলবি যে আমি দিয়েছি, ঠিক আছে? এতে কি আছে? তোর অত জেনে কি কাছে? চুনো মাছ আছে, যা নে, সাবধানে ধর। দে দে ব্যাগটা আমাকে দে। আর শোন 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 শোন, বলছি এই বাটিটা যে আমি তোকে দিয়ে পাঠিয়েছি, এটা কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? সিক্রেট। যা 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 যা। ওমা, বুবাই বাবু, এ কি হাতে? এটা কি? মাছের বাটি। কাকা তোমায় দিয়ে যেতে বলল। কাকা? কোন কাকা? চয়ন নাকি? না না, তোমার বর কাকা। নাও ধরো। সৃজন, সৃজন পাঠিয়েছে? যতই যাই হোক, চুনো মাছের চচ্চড়ি আমি পর্ণাকে ছাড়া খেতে পারবো না। বল, কি করতে গেছিলিস? সৃজন কাকাই তো বললো নতুন কাকিকে চুনো মাছের বাটিটা দিয়ে আসতে। যোগ্য দাদা, আমি তো এটা এখনো বিশ্বাসই করতে পারছি না। সৃজন নিজেই মাছটা আমার জন্য পাঠিয়েছে। তার মানে সৃজন এখনো আমার কথা ভাবে। ও মনে রেখেছে যে আমি চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসি, সেই জন্য ওটা পাঠিয়েছে। আমিও যে তোমার কথা এখনো ভাবি সৃজন। আমি যে তোমায়, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না রোজ রোজ এই ঝগড়া, এই অশান্তি কোর্টে গিয়ে করতে। আমি যেটা চাইনি সৃজন, আমি যেটা কিছুতেই চাইনি। আমি এই ঝামেলাটাকে আর বাড়াবো না। আমি সৃজনের সাথে কথা বলবো। আমি জানি ওর সাথে একবার সামনাসামনি কথা বললে আমাদের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আমি ওকে বোঝাবো যে মা আর ঈশা ওকে ভুল পথে চালনা করছে। আমি এক্ষুনি কথা বলবো ওর সাথে। তবে তার আগে এই চুনো মাছ খাবো, তারপর যাবো।
বেহায়া মেয়ে, আবার অন্যের কপালে বেহায়া স্ট্যাম্প দেওয়া হয় না? মা আপনি সব কি? একদম কাঁদুনি গাইতে আসবে না তুমি আমার সামনে। ওইটুকু রাস্তা তুমি একসাথে ফিরেছো আমার বাবুর সঙ্গে, তার মধ্যে আমার বাবুটার কাঁচা মাথা তুমি চিবিয়ে খেলে না? কি এমন ছলা করা তুমি জানো গো পর্ণা? যে বাবু একটু আগে পর্যন্ত তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিল, সে এখন তোমাকে চুনো মাছ পাঠাচ্ছে বাটিতে করে। পর্ণা, একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যত বড় ভূত, আমি তত বড় ভূতের ওঝা। আমার বাবুর জীবনে আমি তোমার কোনো ছায়া আর আসতে দেব না। এই ডিভোর্সটা তো হবেই, তুমি কোনোভাবে আটকাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিত, তোমার এই গানটা খুব প্রিয় না? আমি জানি, মনে আছে রোহিত? একদম দাদা, এবার আমাদের ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা করতে হবে। কোন পাইপে উঠবো সেটা একটু দেখি চলো। না না শোনো ফুলকি, কোনো পাইপ টাইপ বেয়ে উঠতে হবে না, ঠিক আছে? আমরা তো লুকিয়ে লুকিয়ে এসেছি, আমাদের গোপন থাকা দরকার, বোঝো? বেকার বেকার পড়ে গিয়ে হাত পা ভাঙলে তখন একটা কাণ্ড করবে। তার থেকে অন্য কিছু ভাবো। আমিও ভাবছি কি করা যায়। আরে বাবা, অন্য কিছু কি ভাববো? স্যার তো একই আমি অপদার্থ বলে, আমি যা কাণ্ড কারখানা করি, এবার যদি আবার কিছু। এই তোমার দাদা কে আসছে তো? কে 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 কে? এটা শালিনী মিত্র বাড়ি তো? হ্যাঁ, এটা শালিনী মিত্র বাড়ি। কি চাই? আমি পিৎজা দিতে এসেছি, কাকে দেব? আমি তো এই দিদিটার মতো সেজে যেতে পারি। আমায় দাও, আমি তো শালিনী মিত্র। আসলে কি বলো তো দিদি, আমি না আমার বরকে অবাক করতে চাই, তাই আমি আর আমার দাদা কিছু করব বলে মতলব পাচ্ছিলাম। আমার বরের জন্মদিনের উপহার দেবো কিনা? আমার বর আবার এইসব খেতে খুব ভালোবাসে। দাও দাও, আমায় দাও। ও দিদি, বলছি একটা আবদার করব। তুমি যেটা পরে আছো আর এই টুপিটা আমায় দেবে? মানে এমনি এমনি নেব না, টাকা দিয়ে নেব, কিনে নেব। এই দুটো? কিন্তু এটা তো কোম্পানি দিয়েছে। আরে বাবা, না হয় তুমি কিনে নিও আবার। এই তোমার দাদা, টাকা দাও না দিদিকে। দিদি তো বোনের জন্য এটুকু করতেই পারে। বোন তার বরকে অবাক করার জন্য উপহার দেবে, এতে তো দিদি খুশি হওয়ার কথা, তাই না বলো দিদি? বেশ, তাহলে নাও। বেল বাজছে, কেউ এসছে মনে হয়। হ্যাঁ, আমি না ভুলেই গিয়েছিলাম যে আমি তো সবাইকে আজকে ছুটি দিয়েছি। ওই পিৎজা ডেলিভারি মনে হয় এসছে। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি দেখছি। দাঁড়াও, তুমি এখানে ওয়েট করো, আমি দেখছি। রুদ্রদা, সব প্ল্যান মতোই চলছে। রোহিত রায়চৌধুরী ক্রমশ আমার কবজায় চলে আসছে, চিন্তা নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অনেক সকালে বেরিয়েছি, আর পারছি না, গলাটা একবারে শুকিয়ে গেছে। আপনারা বুঝি ফলের রস খাচ্ছিলেন? আমি খাই। ফুলকি বারবার
শালিনী, I have no idea. ফুলকি, কি করছো? কি কেন খাচ্ছ এটা? রোহিত, এগুলো কি হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। ফুলকি এখানে কি করে এলো? তুমি ওকে দেখেছো এখানে? কি আশ্চর্য, আমি কেন রাখতে যাবো ওকে? ফুলকি, ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? স্যার, আপনাকে আমি একা একা ছাড়তাম কি করে? চারিদিকে এত শাকচুন্নি ঘুরে বেড়াচ্ছে, কি কখন আপনার ঘাড়ে চাপবে? ফুলকি দাস বাঁচাবে না তো কে বাঁচাবে আপনাকে? ওকে নিশ্চয়ই তোমার বাড়ির লোক পাঠিয়েছে, তাই না? এগুলো কিন্তু নেওয়া যায় না রোহিত। তুমি কোনো বাচ্চা ছেলে নও যে তোমার পেছনে ফেউ লেগে যাবে। আমি এগুলো আগে জানলে কখনো তোমাকে নিয়েই আসতাম না। ফুলকি, তোমাকে এখানে কে আনলো? আর তুমি এই বাড়িটার খোঁজ পেলে কি করে? স্যার, আপনাকে খুঁজতে খুঁজতে তো আমি যেখানে খুশি যেতে পারি, এটা আর কি। আচ্ছা স্যার, আপনারা এখানে কি করছিলেন? নাচ না গান? আমি কিন্তু দুটোই পারি। আস্তে আস্তে আস্তে। শালিনী, একটু লেবু জল আনতে পারবে? ওর না অ্যালকোহল একদম সহ্য হয় না। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে ফলের রস ভেবে ঢক ঢক করে এইভাবে ওয়াইন খেয়ে ফেলবে। প্লিজ করে আনো না লেবু জলটা। আমি একটা জিনিস বুঝতে পারছি না রোহিত, তুমি এই মেয়েটাকে সহ্য কি করে করছো? ও তো তোমার জীবনটাকে ভাজা ভাজা করে দেবে রোহিত। তুমি জেঠুমনিকে বলো যে ও তোমার যোগ্যই নয়। না না শালিনী, ও খুব ভালো মনের মানুষ। মাঝে মাঝে এরকম ছেলে মানুষই করে ফেলে। বাড়ির লোকেরা ও ছেলে মানুষের আবদারগুলো ফেলতে পারে না। তুমি তুমি যাও না, লেবু জলটা করে আনো না। বমিটা হয়ে গেলে তো ভালো হবে, তাই না? স্যার, মাথাটা না বন বন করে ঘুরছে। শালিনী, আমি বুঝতে পারছি আমার জন্য তোমার খুব প্রবলেম হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, বাট রাইট নাও প্লিজ কোঅপারেট। ফুলকি, এসো আমার সাথে। আস্তে। এই মেয়েটা যথেষ্ট শেয়ানা। ও নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছিল যে রোহিত আজকে রাতে এখানে থাকবে, আর সেই জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। আর বাড়ির লোককে মদত দিয়েছে। আমার প্ল্যান সব ভেঙে দেওয়া তো। এর শোধ আমি নিয়েই ছাড়বো ফুলকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ ছাড়বো না, সব কটাকে আমি জেলে নিয়ে যাব। ছাড় আমাকে। নতুন মা আমার কথাটা একটু বিশ্বাস করো। আমি কুশবাবু আর বড়দা কুসুমকে খুঁজতে না দীঘায় যাচ্ছিলাম, ওকে নিয়ে আসতাম। তুমি এলে বলে। একেবারে মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা, আগাগোড়া মিথ্যে। এই ওই ছেলেটা কোথায় রে? ওই ছেলেটা তো কুসুমের দায়িত্ব নিয়েছিল। সেই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? একটা লোককে খুন করে সে ছেলেটা লুকিয়ে থাকে এই বাড়িতে, তোদের বাড়িতে। কোথায় লুকিয়ে রেখেছিস? আমার অনেক কোথায় রে? আমার কথাটা অনেক কোথায়? নতুন মা, নতুন মা। আমি কিছু করিনি। বিশ্বাস করো, আমারও কুসুমের জন্য কষ্ট হচ্ছে। আমি ওকে কোথায় না খুঁজেছি। এইবারে অন্তত আমি ওকে হারাতে চাই। একদম মিথ্যে কথা বলবি না। আমার মেয়েটার উপরে এত রাগ ছিল, একেবারে খুন করে জলে ভাসিয়ে দিলি তুই। ছেড়ে দিন, আবার কানুনি গাইছো। আমার মেয়েটাকে মেনে নিতে পারোনি, আমি নিজের চোখের সামনে দেখেছি। তারপর আমার মেয়েটাকে মারা ইন্ধন জুগিয়েছো তোমার ছেলেকে, আবার গলাবাজি করছো তুমি না? ওকে ছেড়ে দিন দয়া করে, অসুস্থ। চুপ করো, সাপাই গাইতে এসো না। নাটক হচ্ছে নাটক। আমার ভোলে বেলায় সরল মেয়েটাকে খুন করে ফেলে এখন নাটক করছো। নতুন মা,
বড়দাকে কিন্তু তুমি এভাবে বলতে পারো না। সব দোষ তোর রাঙাবো। আজ সবকিছুর জন্য তুই দায়ী। আমি তো তোকে কতবার বলেছি যে তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে দিস না, দিস না। তুই আমার কোনো কথা শুনিসনি। তোর বড়দার মতো একটা ভালো মানুষ, যে সজ্ঞানে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি, এই সংসারের অশান্তির জেনে যে সংসার ত্যাগ করেছে, তাকে আজ এই কলঙ্ক নিতে হলো রাগাবো। সব দোষ তোর, তুই এর জন্য দায়ী। জীবনের শেষ দুটো মাসে তো শান্তি তো দিলেই না। গোটা জীবনে যা দেখিনি সেটা তুই দেখিয়ে দিলি রাগাবো। যা আমি স্বপ্নেও কল্পনা করিনি তাই ঘটছে। তুই শান্তি দিলি না এই দুটো মাস, শান্তি দিলি না। জীবনের শেষ দুটো মাসে তো শান্তি তো দিলেই না। গোটা জীবনে যা দেখিনি সেটা তুই দেখিয়ে দিলি রাগাবো। তুমি দয়া করে এইভাবে মাথায় হাত দিয়ে থেকো না। আমি বলছি তোমায়, শোনো, সব ঠিক হয়ে যাবে, সব একটু সময় দাও। দেখার জন্য তো ততদিন আমি আর থাকবো না। মামুনি, তুমি 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 2 মাস কেন বললে? কি গো, আমার দিকে তাকাও। কেন বললে? এর আগেও বলেছিলে, আমি জানতে চেয়েছিলাম, তুমি উত্তর দাওনি। উত্তর দাও। দেবো না। তোর কি আমার আর বাঁচার ইচ্ছে নেই। বাড়িতে যা অশান্তি চলছে তাতে 2 মাস কেন, আমি 2 দিনও বাঁচতে চাই। মামুনি, আর আমার ছেলের যদি কিছু হয় আমি তো 2 দিনও বাঁচবো না। এই চুপ করো তো, ওই সমস্ত ভাঁওতাবাজি বন্ধ করো, বুঝতে পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এটাকে অসুস্থ। নতুন মা তুমি কিন্তু একদম চুপ, একদম চুপ। গলাবাজি করছিস কেন রে? কার উপর গলাবাজি করছিস তুই? আমি গরিব মানুষ, তাই বলে আমাকে অবলা ভেবেছিস নাকি? আর যদি ভেবেও থাকিস, অবলা বিধবার একমাত্র মেয়েকে খুন করে ফেলেছিস, তারপর গলাবাজি করছিস কেন রে? এই ছেলে, কার ফোন রে? কার ফোন? আমার মেয়েটাকে খুন করে ফেলে যে ছুটিটাকে বিয়ে করবি ভেবেছিস, তার ফোন না? দেখা অনেক ফোনটা তোলো, ফোনটা তোলো। যদি থানা থেকে কেউ কুসুমের খবর দেওয়ার জন্য ফোন করে, তাড়াতাড়ি ধরো ফোনটা। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। এটা তো কুসুমের খবর দেওয়া সেই নাম্বারটা থেকে আবার ফোন আসছে। কি করি? তুমি দাঁড়িয়ে আছো কেন? ফোনটা তোলো। অনেক ফোনটা ধর, ধর এক্ষুনি ফোনটা ধরো। ও বাবা, এই ছেলে তো একেবারেই সুবিধের নয়। আমার কাছে কুসুম আছে জেনেও ফোন তুলছে না। হয় তুলছে না নাকি অন্য কোনো কারণে, কে জানে। না না না, আর সময় দিলে চলবে না। এবার টাকাটা চেয়ে নিতেই হবে। পাশের বাড়ির বৌদিদের ফেরার সময় হলো। ওরা যদি একবার গ্রামে ফিরে যায়, গ্যাটের পয়সা খরচা করে দীঘাতে রাখতে হবে কুসুমকে। না 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 না, সেসব করা যাবে না। ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে ওই মাথা মোটা মেয়েটাকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। সেখান থেকেই ওর বরের থেকে টাকা আদায়ের কাজটা চালাবো। টাকা আদায়ের এমন একটা সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করবো না। না না, শিবশম্ভু রক্ষা করো। বলছি কি, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করাই ভালো। অজিত, পুষ, রাঙাবাবু, তোমরা বেরিয়ে পড়ো। একদম না, কেউ এক পা নড়বে না এখান থেকে। এক পা নড়তে দেবো না কাউকে। আল্লাহ পেয়েছো না আমার মেয়ের নাম করে, ওই অজুহাতে একে একে সব পালাবে এখান থেকে। তোমাদের সবাইকে আমরা চিনি। আরে আরে শয়তান তোমরা, আমার মেয়েটাকে খুন করে ফেললে গো। নতুন মা, আমরা দীঘা না গেলে কুসুমকে খুঁজে পাবো কি করে? যাবি তো যাবি, পুলিশটাকে পুলিশ আসুক, পুলিশের সঙ্গে যাবি। তার আগে আমি নড়তে দেবো।
আর একে তো আমি দেবই না, এটাকে আমি ফাঁসিতে চড়াবো। নতুন মা, আমাদের বাড়ির সম্মানের কথা ভেবে দয়া করে এমনটা করো না। আমরা একবার যাই না। কিন্তু অনেকে যে আমার সন্দেহ হচ্ছে না তাও তো নয়। নতুন মায়ের সামনে এই কথা ভুলেও বলা যাবে না। কোনো একটা ফোনও এলো। আবার সেই ফোনটাই। হ্যালো, বলছি বউকে একা দীঘায় রেখে চলে গেলি তো? তা এখন বউ সহ সেই খবর যদি শিলবাড়ি অবধি না পৌঁছয় কিংবা পুলিশ অবধি না পৌঁছয়, তাহলে কালকের মধ্যে 50,000 টাকা নগদ গুনে আমার কাছে পাঠিয়ে দিবি, কেমন? বউ সহ 50,000 মানেটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, আমি তো আমার ধর্ম পালন করেছি, কিন্তু এখনো আমার একটাই ইচ্ছা অপূর্ণ আছে। কি ইচ্ছা গুরুদেব? প্রভু, অভিশাপের পর ঋষি রুদ্রাচার্য আমাকে আশীর্বাদ করেছিলেন। সন্দীপনী, আমি তোমাকে আশীর্বাদ করছি যে এই সংসারের প্রভু আর এই সৃষ্টির যিনি পালনকর্তা সাক্ষাৎ শ্রী নারায়ণ তোমার শিষ্য হবেন। প্রভু, আমি কবে থেকে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করছি, যখন সেই আশীর্বাদ ফলবে, যখন আপনি আমার শিষ্য হবেন। গুরুদেব, এখনো তো অনেক কাজ বাকি আছে, আর যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে আমি বিদ্যা অধ্যয়ন কিভাবে করতে পারি? প্রভু, এত প্রতীক্ষার পর তো আপনার দর্শন পেয়েছি, আপনার ভক্তকে নিরাশ করবেন না প্রভু। আমি আপনাকে বিদ্যা অধ্যয়নের জন্য বলছি না প্রভু, শুধু আমাকে আপনার গুরু হবার সৌভাগ্য প্রদান করুন। প্রভু, আজ আপনি আমার সম্মুখে, আজ আমি এই সুযোগ কি করে হারাবো? আজ আপনাকে আপনার ভক্তের মান রাখতেই হবে, আজ আপনাকে আমার শিষ্য হতেই হবে প্রভু। গুরুদেব, যদি আপনার তাই ইচ্ছে হয় তাহলে ঠিক আছে, আমি আপনার শিষ্য হওয়ার জন্য রাজি আছি। প্রভু, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। হে সপ্তঋষি, হে ব্রহ্মাণ্ডে বিরাজমান দেব দেবীগণ, আজ আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আজ প্রভু নিজে আমার শিষ্য হবার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা যতক্ষণ সাক্ষী না হবেন আমি এই শুভ কার্য পূর্ণ করতে পারবো না। তাই এই শুভক্ষণে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রভু, আপনার ডান হাতটা এগিয়ে দিন। शिष्य रूप में स्वयं को लाकर
धन्य भय गुरुवर तो है पाक। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।